ক্যাপচার আসছে, ক্যাপচারটা পূরণ করে দিবেন। তো এটি পূরণ করে দেওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তো অলরেডি হ্যাভ এ অ্যাকাউন্ট। তো এখানে লগইনে ক্লিক করার পর আপনার যে ইমেল অ্যাড্রেস মানে ইউজার নেমটি দিয়েছিলেন সেই ইউজার নেমটি দিবেন এবং আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। তো আমারটা সেভ করা ছিল তো এসে পড়ছে। আর আপনি এখানে একটা ক্যাপচার ফিল আপ করবেন। তো চলেন এই ক্যাপচারটা ফিল আপ করি। তো ক্যাপচারটি পূরণ করার পর আপনি এখানে লগইন ক্লিক করবেন। তো এটি হচ্ছে আমাদের ফaucet hub অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো দেখেন খন্দকার রিফাত আহমেদ, এটা আমার নাম। তো নিচে আমি এখানে বিটকয়েন কিন্তু অনেকই রয়েছে, সামান্য কিছু বিটকয়েন এখানে রয়েছে। দেখেন 0.0001387 মানে ইউএসডি দেখলেন, দেখেন 0.10 USD ডলার। তো এখানে আপনি বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি পাবেন কোথায়? তো এখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। একটু সময় নিচ্ছে। তো এখানে উইথড্র ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখেন লিঙ্ক নিউ অ্যাড্রেস, আর এখানে ক্রিপ্টোকারেন্সি একটা সিলেক্ট করবেন। তো এখানে কিভাবে করবেন, এখানে লিঙ্কটা এখানে যে এই লিঙ্কটি পাবেন কোথায়? এই লিঙ্কটি পাওয়ার জন্য একটা কয়েনবেস অ্যাকাউন্ট থেকে আপনার বিটকয়েনের থেকে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে আপনার যে ওয়ালেট অ্যাড্রেসটা ওই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ক্রিপ্টোকারেন্সিটা সিলেক্ট করবেন আর লিঙ্ক দিস অ্যাড্রেস এখানে ক্লিক করলে হবে। তো চলেন আমি দেখা দিচ্ছি। তো কয়েনবেস অ্যাকাউন্ট থাকলে ওকে থেকে দেখে নেবেন, আর যদি কয়েনবেস অ্যাকাউন্ট না থাকে তো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো ইনশাল্লাহ আপনাদের সামনে কয়েকদিনের মাধ্যমে এটা কয়েনবেস অ্যাকাউন্ট খুলে ট্রেড করে কীভাবে এটা সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখাই দেবেন। তো এখানে ক্লিক করবেন। আর কয়েনবেসে কিন্তু একটু মানে টাইম নেয়, ওকে। তো দেখেন এখানে দেখেন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিটা রয়েছে, অনেক কিন্তু কারেন্সি রয়েছে। এখানে বিটকয়েনে ক্লিক করবেন। তো বিটকয়েন ক্লিক করার পরে দেখেন এখানে রিসিভে ক্লিক করবেন। এখানে দেখেন আই আন্ডারস্ট্যান্ড এটা দিবেন। তো দেখেন এখানে কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এসেছে। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কপি করবেন। ফুললি কপি করার পরে আপনার যে ফaucet hub অ্যাকাউন্টে চলে যাবেন, ওকে। তো ওইখানে যাওয়ার পরে যে লিঙ্কটা দিতে বলেছিলাম সেই লিঙ্কে দিয়ে দিবেন। তো এখানে দেখেন ওই লিঙ্কটা দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে এখানে একটা ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করবেন। ওইখানে যে আপনি ওয়ালেট মানে বিটকয়েন থেকে যে নিয়েছেন ওই বিটকয়েনটা সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু অনেক রকমের ক্রিপ্টোকারেন্সি রয়েছে, দেখেন অনেক আছে বিটকয়েন, এখানে অনেক আছে, লাইট কয়েন আছে। তো এখানে আমি বিটকয়েনটা সিলেক্ট করলাম। তো আমার এটা তো বিটকয়েনেরই। তো বিটকয়েন সিলেক্ট করার পরে এখানে লিঙ্ক দিস অ্যাড্রেস দিয়ে দিবেন। তো সাথে সাথে একটা আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটি চলে আসবে। তো দেখেন আমি 1 মাস আগে এখানে একটা অ্যাড করেছিলাম আমারটা। তো এখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসছে। তো আবার ড্যাশবোর্ডে চলে আসলাম। আর যেখানে আপনি মানে আপনি যে সাইটে কাজ করবেন ওইখান থেকে উইথড্র করতে গেলে আপনি ডিপোজিট ক্লিক করবেন। তো ডিপোজিট ক্লিক করার পরে আপনি এটা কেটে দেবেন। তো ডিপোজিট ক্লিক
করার পরে দেখেন এখানে দেখেন মিনিমাম ডিপোজিট, এখানে দেখেন ক্লিক করবেন, তো আপনার ওয়ালেটের দিকে চলে আসবে। তো এটি আপনি কপি করবেন, যেখানে আপনি কাজ করবেন সেখানে দিয়ে দেবেন। ওকে, তো চলেন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। তো ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন ফaucet hub অ্যাকাউন্টে কীভাবে খুলতে হয় না, বা কী করতে হয়, ওয়ালেট অ্যাড্রেস কীভাবে আনতে হয়, ডিপোজিট করতে হয়, সবটুকু ইনশাল্লাহ আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। তো যাদের যাদের সমস্যা হচ্ছে বা আরও কোনো কোশ্চেন থাকলে আমরা কমেন্ট বক্সে জানাবেন। আর ডিসক্রিপশন বোর্ডে একটা ইমেল আইডি দেওয়া থাকবে, ইমেল আইডি, তো এখানে আপনাকে যোগাযোগ করতে পারেন। তো আজকে যারা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন যেন আমার ভিডিওটি সবাই দেখতে পারে। আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর সাবস্ক্রাইব করলে কোনো টাকা পয়সা লাগে না। তো আর নতুন নতুন আর্নিং সাইট পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এইটুকুই, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।